আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে বলেছিলাম তোমাদের আমি যে আগের ভিডিওতে যে লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু বাইরের প্রশ্ন আমি আলোচনা করব। তো এটাও কথা ছিল যে চ্যাপ্টারগুলো মোটামুটি একবার শেষ করে আমি বাইরের প্রশ্নে যাব। তো মাঝে মধ্যে একটু মনে হয় যে কিছু বাইরের প্রশ্ন করিয়ে দিই, তাই এটা শুরু করলাম। তো আমি এই ভিডিওটায় 3-4টা বেশি নয়, 3-4টা ভালো অঙ্ক দেব, যেটা তোমাদের ধারণাটা আরও বেশি প্রসারিত করবে এবং তোমরা বুঝতে পারবে যে কত রকমের অঙ্ক হয়। এগুলোকে আমি আলাদা নাম দিচ্ছি, যেহেতু বইয়ের বাইরে তোমাদের টেক্সচুয়াল যে ম্যাথসগুলো আছে তার বাইরে আউটার কোয়েশ্চেন নাম দিলাম ও কিউ। ও কিউ বলে আমি নামগুলো রাখবো সব এটাতে, যেটা বাইরের প্রশ্ন পাবে। তো ও কিউ এর প্রথম প্রশ্ন আমি একটা তুলে ধরছি। এটা আগে তোমরা প্রশ্নটা দেখে নেবে, তারপর হয় পজ করবে বা বন্ধ করবে, নিজেরা ভাববে পাচ্ছ কিনা, তারপর কিন্তু মেলাবে যে তুমি কত এগোতে পারলে আর আমি কেমন বোঝাচ্ছি। যদি না পারো, 18 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, প্রশ্নটা দেখবে, 18 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কাগজের টুকরো থেকে বৃত্তকলা কেটে নেওয়া হলো, যা কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটিকে এমনভাবে ভাঁজ করা হলো যাতে প্রান্তিক ব্যাসার্ধ দুটি একসঙ্গে মিলে একটি শঙ্কু তৈরি করে। ওই শঙ্কুর আয়তন কত? আর একটা মান দেওয়া আছে, √2 সমান 1.414। প্রশ্নের প্রয়োজন হলে এই মানটা আমরা বসাবো। তাহলে শুরু করা যাক। একটু ছবিটা আগে বুঝিয়ে নিই। 18 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার কাগজের টুকরো, এই হলো বৃত্তাকার একটা কাগজ, ব্যাসার্ধটা 18 সেমি ধরে নিচ্ছি। 18 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কাগজের টুকরো থেকে বৃত্তকলা একটা কেটে নেওয়া হলো, যা কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এমন বৃত্তকলা মানে কেমন? এইখান থেকে 120 ডিগ্রি। তো সাপোজ আমি আন্দাজে যদি বলি, তাহলে এইটা 90 ডিগ্রি, তার থেকে এখান থেকে এটা 90 ডিগ্রি, তার থেকে আরেকটু বেড়ে যাও, মনে করো এটা 120 ডিগ্রি। তাই এই 120 ডিগ্রি বৃত্তকলা কেটে নেওয়া হলো, তার মানে এই পিসটাকে কেটে তুমি তুলে নিলে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে যা, ঠিক আছে। এটিকে এমনভাবে ভাঁজ করা হলো, এবারে এই যে টুকরো 120 ডিগ্রি যে টুকরো, এটাকে এটা বাদ দিয়ে দাও, এই যে টুকরোটা, এইটাকে এমনভাবে ভাঁজ করো, এমনভাবে ভাঁজ করা হলো, এমনভাবে ভাঁজ করো যাতে প্রান্তিক ব্যাসার্ধ দুটি একসঙ্গে মিলে একটা শঙ্কু তৈরি করে। প্রান্তিক ব্যাসার্ধ কোনটা? এইটা আর এইটা। আমি এটা বোঝানোর জন্য আগে থেকে রেডি করেছি। মনে করো এটা বৃত্তটা পুরো মিলে যাচ্ছে, এটা 18 সেমি, আর মনে করো এখান থেকে এইটা 120 ডিগ্রি, ঠিক আছে। এবারে এটাকে কেটে নেওয়া হচ্ছে, আমি একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিই কথাটা। যে কোনো কিছু বুঝতে গেলে ধারণা পরিষ্কার না করলে কখনো তুমি সব কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে না। শুধু বইয়ের করলেই যথেষ্ট হয় না কোনোদিন। এই যে 120 ডিগ্রি পেলে তুমি, এইটা, এই 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এইবার দাও কি বলছে, এটিকে এমনভাবে ভাঁজ করা হলো, এটাকে এমনভাবে ভাঁজ করছো যাতে প্রান্তিক ব্যাসার্ধ দুটি একসঙ্গে মিলে যায়। প্রান্তিক ব্যাসার্ধ কোন দুটো দেখো, প্রান্তিক ব্যাসার্ধ একটা এইটা ব্যাসার্ধ বটে, আর একটা এইটা ব্যাসার্ধ বটে, তাহলে এইটা আর এইটা, এটাও আর বটে, এটাও আর বটে, প্রান্তিক ব্যাসার্ধ দুটো একসঙ্গে মিশে যায়। তাহলে আমরা এটাকে এমনভাবে ভাঁজ করছি যাতে প্রান্তিক ব্যাসার্ধ দুটো একসঙ্গে মিশে যায়। এই ব্যাপারটা বলেছে, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ লক্ষ্য করে দেখো, এই ব্যাসার্ধ একসঙ্গে মিশে গেল।
প্রান্তিক ব্যাসার্ধ দুটো একসঙ্গে মিশে যায়। এমনভাবে ভাঁজ করা হলো যাতে প্রান্তিক ব্যাসার্ধ দুটো একসঙ্গে মিলে একটা শঙ্কু তৈরি করে। দেখতেই পাচ্ছ, টোপর হয়ে গেল, শঙ্কু তৈরি হয়ে গেল। রেখে দেবে, বিয়ে করতে যাওয়ার সময় পরে নিয়ে চলে যাবে। এই শঙ্কুর আয়তন কত? প্রশ্ন হচ্ছে এর আয়তন কত। তুমি জানো কি কি? এইটা 18, দেখতে পাচ্ছ এটা ব্যাসার্ধ, এটা 18, এর আয়তন বার করতে বলেছে। তুমি ভেবে দেখে নাও 2 মিনিট যে তুমি উত্তরটা বার করতে পারবে কিনা। তাহলে শুরু করছি আমরা যে কি করা যায়। এখন এই যে এটা তুমি পেয়েছো, এইটাকে তুমি যদি একটা শঙ্কু তৈরি করো, তাহলে এর মধ্যে দেখো দুটো কথা। এর এই যে বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল যা, এই বৃত্তকলার ক্ষেত্রফল যা, এই যে শঙ্কু তৈরি করছো, এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফলও তা। নিশ্চয়ই এটা ঠিক আছে। এই বৃত্তকলা এইটা কতটা অংশ জুড়ে আছে, এই বৃত্তকলার ক্ষেত্রফল তুমি বার করে নাও। কি কি স্টেপ করছে আমি সেটা বলছি। এর ক্ষেত্রফল বার করে নেব। এবার এর ক্ষেত্রফল যা হবে, এই বৃত্তকলার ক্ষেত্রফল, এটা থেকে যে শঙ্কু তৈরি হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফলও তাই হবে। আগে এইটুকুটা করে নাও, যেটুকু আমি বললাম। তাহলে এই যে বৃত্তকলা 120 ডিগ্রি, বৃত্তকলার ক্ষেত্রফল কত সেটা আমরা আগে বার করছি। কেন্দ্রে উৎপন্ন 120 ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? কেন্দ্রে উৎপন্ন 120 ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্রফল। 120 ডিগ্রি কোণ বিশিষ্ট লিখবে। ভাষাটা একটু ঠিক হয়ে যাওয়া দরকার। 120 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি তোমাদের মনে করে দিই, কারো মনে আছে কিনা, যে এই যে বৃত্তকলার ক্ষেত্রফলটা বার করতে হবে, এটা তুমি কি করে বার করবে? বার করার নিয়মটা এরকম ছিল যে এইটা যত ডিগ্রি, মনে করো এই ক্ষেত্রফলটা তুমি বার করছো এইটা, তাহলে এই কোণটা যত ডিগ্রি সেটা উপরে, আর নিচে সবসময় টোটালটা, তার মানে 360। আর ইন্টু যদি ক্ষেত্রফল বার করছো এই পুরো জায়গাটা, তাহলে পাই আর স্কোয়ার। আর যদি পরিধি বার করো, মনে করো এই বেড়াটা এখান থেকে এতটা কত, তাহলে 2 পাই। আমি আরো মনে করে দিই কথাটা, যার যে বৃত্তকলার ক্ষেত্রফল বার করবে সেই বৃত্তকলার ডিগ্রিটা উপরে, নিচে সবসময় 360, আর গুণিত ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে দাও, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে যদি আমরা কেন্দ্রে উৎপন্ন 120 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল বার করতে চাই, তার মানে এই ক্ষেত্রফলটা বার করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা হওয়া দরকার, এর কোণটা যত 120 ডিগ্রি সেটা উপরে, নিচে পুরো সার্কেলটা সবসময় 360 ডিগ্রি, ইন্টু ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল যেহেতু বার করছো পাই আর স্কোয়ার। এবার আর কোনটা, বৃত্তের আর কোনটা ছিল 18, তার মানে আর স্কোয়ার, পাইটাকে ভেঙে দাও, 22/7 আর স্কোয়ার 18 ইন্টু 18। দেখে নাও 120/360, পাই ভেঙে দিলাম 22/7 ইন্টু 18 স্কোয়ার, 18 স্কোয়ার মানে 18 ইন্টু 18 কত হচ্ছে দেখে নাও, 3×12=36, 3×6=18, তার মানে 22/7, আচ্ছা সরি 22 ইন্টু 6 ইন্টু 18 বাই 7, ক্ষেত্রফল বেরোচ্ছে বর্গ সেমি, বর্গ সেমি। দেখে না ভালো করে যেটা আমি করলাম, আমরা প্রথমে এর বৃত্তকলার ক্ষেত্রফলটা বার করলাম 100। তাহলে আরেকবার বলে নিচ্ছি, তুমি কি বার করলে, তুমি এই ক্ষেত্রফলটা বার করলে, এইটা মোট কতটা জায়গা জুড়ে আছে। ক্ষেত্রফল বার করার নিয়ম আশা করি ঠিক আছে। যত ডিগ্রির ক্ষেত্রফল বার করছো সেই ডিগ্রি উপরে, নিচে সবসময় 360 গুণিত পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের ফর্মুলা, তাই পাই আর স্কোয়ার। আর এর মানটা আর এক জায়গায় বসিয়ে দিলে যা বেরোলো।
এইবার তুমি কিসে চলে আসবে, এইবারে তুমি চলে আসবে যে শঙ্কুটা তৈরি করার কথা বলা হচ্ছে সেই শঙ্কুতে। তাহলে এই যে শঙ্কু তৈরি হচ্ছে, উৎপন্ন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটা? নিশ্চয়ই এইটা। তাহলে এর বদলে আমি লিখবো উৎপন্ন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান এটা। তাহলে ভাষাটা আমি লিখছি। এবার উৎপন্ন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত? এটা। বর্গ সেমি। আশা করি অসুবিধা নেই বুঝতে কথাটা। তাহলে এর ক্ষেত্রফল বার করার পর শঙ্কু যখনই হয়ে গেল, এটা ঘুরিয়ে প্রশ্ন বলেছে যে ভাঁজ করে শঙ্কু হচ্ছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলও ওইটাই হবে। এইবার তোমার কাজ বুঝতে পারছো। পার্শ্বতলের ক্ষেত্রফলের নিচে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসাও। পাই আর এল হয় সমান ধরলক্ষণ এরপর আর আর এল কি কি হবে সেটা তোমাকে এবার ভাবতে হবে। আর কি এল কি? তাহলে এই যে শঙ্কুটা তুমি পেয়ে আছো, নিজে দেখে নেওয়া যাক এর এল আর আর কি হবে। কে কি বলবে বলে দেখি, বলতে পারছো কিনা? ধারণা যদি না পরিষ্কার হচ্ছে ছবি দেখো। এই হলো আমাদের উৎপন্ন শঙ্কু। এর কিছু জানো তুমি? এর এইটা ব্যাসার্ধ, এর নিচের এইটা ভূমির ব্যাসার্ধ হবে আর। এটা কিন্তু দেখো তুমি জানো না, আরটা আসলে জানো না, শঙ্কুটার আর তুমি জানো না। এটা ঘুরিয়ে এখানে কত পাচ্ছ এটা তুমি বুঝতে পারবে না, কিন্তু তুমি কোনটা জানো? এইটা জানো। এটা কত পড়ে লক্ষ্য করে দেখো। এটা কত? 18 বটে না? 18। তাহলে এটা যখন বৃত্তকোণে থাকছে তখন 18 ব্যাসার্ধ, কিন্তু যখন ঘুরিয়ে তুমি শঙ্কু তৈরি করে দিচ্ছ, যখন তুমি ঘুরিয়ে শঙ্কু তৈরি করছো তখন ওটা কিন্তু আর থাকছে না, কারণ আরটা তো এইখানে হবে বৃত্তে। এটা হয়ে গেল এল। ক্লিয়ার কথাটা? এটা হচ্ছে এল। তাহলে পাই তো 22/7 ধরলক্ষণ থাকে। আর তুমি জানো না, আরটাকে আরেই রেখে দাও। আর এলটা কত বলে? এলটা হলো গিয়ে 18। কেমন মজার অঙ্ক? সুন্দর অঙ্ক। এবার তুমি ট্রান্সফার করে দেখো আর কে পেয়ে যাবে। অতএব আর সমান পাঠিয়ে দিচ্ছি। 7 নিচে ছিল উপরে চলে গেল, 22 আর 18 উপরে ছিল নিচে নেমে গেল। যারা উপরে থাকে তারা নিচে নামে ট্রান্সফার হলে, যারা নিচে থাকে তারা উপরে ওঠে। তাই জমিদার ভিখারি হয়ে যায়, ভিখারিরা জমিদার হয়ে যায়। এরপর কাটাকাটি করে নিচ্ছি। 22 গেল, 18 গেল, 7 গেল। দ্যাট মিনস আর ইজ ইকুয়াল টু 6 সেমি। দেখেন এতটা ক্লিয়ার হয়েছে। তুমি পৌঁছে গেছো কোথায়? দেখেন তুমি পৌঁছে গেছো কোথায়? ব্যাসার্ধের আর পেয়ে গেছো তুমি, সরি শঙ্কুর আর পেয়ে গেছো। এইবার তুমি কি কি জানো? শঙ্কুটার তুমি কি কি জানো ক্লিয়ার করো নিজেকে। তোমাকে বার করতে হবে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন বার করার ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে আর আর এইচ দরকার। শঙ্কুর তুমি কি কি জানো? শঙ্কুর তুমি আর জেনে গেছো, আর আর কি জানো? এলও জানো 18, এইচটা জানো না। তাহলে এইচটা বার করো। আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ চলে যাবো 1/3। তাহলে এবারে শেষ কাজে আসছে। আমরা দেখে নাও, আমরা মুছে নেবো এটাকে একটু উপরে। ক্লিয়ার আছে পুরোটা? মুছে দিচ্ছি। অতএব শঙ্কুর উৎপন্ন শঙ্কুর এল কত? 18। আর কত? 6 সেমি। তাহলে বার কি করতে হবে তোমাকে? আয়তন বার করতে হবে। কি দরকার? এইচ দরকার। 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আর এইচ দুটোই দরকার। এত এইচটা আগে বার করে নাও। রুট ওভার
এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার এল আর 18 স্কোয়ার 8 14 6 14 18 18 18 64 4 6 8 6 14 8 1 8 1 1 4 8 4 12 2 3 324 প্লাস 6 স্কোয়ার 36 4 360 হলো 360 এইচ এর মান বের করো রুট 360। এরপর এটাকে একটু ভেঙে নিই 360 কে দেখি কত কি বেরোচ্ছে না বেরোচ্ছে। 2 18 2 9 2 45 5 9 45 3 3 9। রুট তোলার নিয়ম কি? দুটো থাকলে একটা হয়, তাহলে 2টা 2 একটা 2 2টা 3 একটা 3 বাস 3 দুগুণে 6 বেরিয়ে গেল। আর এই 5 দুগুণে 10টা মনে হচ্ছে ভেতরে থেকে যাবে। দেখে নাও এইচ 6√10 সেমি হচ্ছে। আচ্ছা একটু এখানে ভুল হয়ে গেছে, এইচ হবে না, এটা এইচ সরি এইচটার মান মাইনাস হবে, এটা মাইনাসটা প্লাস লিখে দিয়েছিলাম। বুঝতে পারছো, একমাত্র অতিভুজের সময় প্লাস হয়, বাকি তো এইচ আর দুটো বার করার ক্ষেত্রে মাইনাস হয় ফর্মুলাটা। আমি ধারণা দেখবো ক্লিয়ার করে দিয়েছি তোমাদের। তাহলে 6 কত 14 8 2 4 288 হচ্ছে 288 হচ্ছে 288 হচ্ছে। দেখে নাও 12 12√2 সেমি হলো। ঠিক আছে, এইচ সমান 12√2 সেমি হলো। এবার এইচ যখন পেয়ে গেছো আর কিছু না, আয়তন বার করতে বলেছে, আয়তন বার করে দাও। এত শঙ্কুর আয়তন বার করছো 1/3 পাই আর স্কয়ার এইচ 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, 1/3 পাই আর স্কয়ার এইচ মান বসালাম, কাটাকাটি করে না একটু, 3 2 6 আর তো কিছু যাবে না, গুণ করে দিচ্ছি 22 দুগুণে 44 আর 6 ইন্টু 12 আর √2 এর মান প্রশ্নে দিয়ে দিয়েছে 44 6 22 দুগুণে 44 6 12 ইন্টু √2। টোটালটা আমরা গুণ করে দিচ্ছি, গুণ করে যত হচ্ছে বসিয়ে দিচ্ছি। আমরা শেষ করে নিলাম গুণ ভাগ করে, এই পুরোটাকে গুণ করে নিয়েছি, এটা পেয়েছি, আর 22 7 7কেও ভাগ করে নিলাম, তাহলে আমরা পাচ্ছি 639.935। তো বাস 9টাকে তুলে দাও একটু, শেষে 5 বা 5-এর বেশি থাকলে আগেরটার সঙ্গে 1 যোগ হয় 4। আয়তন বলেছে ঘন সেমি, বাস এটা উত্তর হবে। দেখে নাও, গুণ ভাগ কোনোদিন জটিল বলে মনে করো না, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, ধৈর্য ধরে অঙ্ক করতে হবে। এবং একটা কথা মাথায় থাকবে, যতই তুমি অধৈর্য হয় না কোনো, যখন তুমি অধৈর্য হবে গুণ ভাগ করতে করতে, তখন তুমি এটুকু মাথায় রাখবে যে এটা যদি আমি শেষ করে নিতে পারি তো অঙ্কটা আমার মিলে গেল বা ঠিক হয়ে গেল। কিন্তু এটা যদি অধৈর্য আমি ভুল করে দিই বা ছেড়ে দিই, তাহলে অঙ্কটা আমার শেষ হলো না। তাই করতে তো হবে শেষ, যার জন্য গুণ ভাগ যতই বড় হোক না কেন তুমি শেষ করে দাও, তাতে ধৈর্যটা বজায় থাকবে এবং গুণ ভাগের অবস্থানটাও তোমার ঠিক হবে, তাড়াতাড়ি করে শেষ করতে পারবে। শুরু করছি আমরা আউটার কোশ্চেন OQ2 2 নম্বর প্রশ্ন। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে HCV হলে HCV, উচ্চতা H, বক্রতলের ক্ষেত্রফল C, আয়তন V হলে প্রমাণ করো 3 পাই VHQ 3 পাই VHQ মাইনাস C স্কোয়ার H স্কোয়ার
প্লাস 9v স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা তোমাদের প্রমাণ করতে হবে। এই একই রিলেটেড অঙ্ক একটা হয়েছে তোমাদের ছোট প্রশ্ন দেখবে আছে বইয়ে, সেই ভিত্তিতে এই অঙ্কটা হবে। এটা তুলনামূলক সহজ প্রশ্ন। তো শুরু করা যাক। প্রথমত শঙ্কুর উচ্চতা। উচ্চতাকে h বলেছে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল c। আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল স্কোয়ার বর্গ একক, এইচটা তাহলে একক বটে। আর আয়তন বলেছে ভি। আয়তন ভি, দ্যাট মিন্স 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ ঘন একক। হয়ে গেল তিনটা, HCl লিখে নিলাম। এইবারে যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষে আসা যাক। বাম পক্ষ প্রশ্ন দিচ্ছি 3 পাই ভি এইচ কিউ মাইনাস সি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9v স্কোয়ার। দেখে নাও, তোমার কাজ তুমি বুঝতে পারছো কি করতে হবে। মান বসাও। 3 পাই, পাইটা ভেঙে দিও না কারণ এইগুলোতে আমরা পাই পাবো। ভি দ্যাট মিন্স 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু এইচ, এইচ কিউ এ থাকবে। দেখে নাও 3 পাই, ভি এর মানটা শুধু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু এইচ কিউ রইল মাইনাস। তারপরের মানগুলো বসাও। তারপরের মানগুলো যদি আমরা বসাই, সি কত বটে? এটা পাই আর এল, সি এর স্কোয়ার আছে তাহলে পাই আর এল এর স্কোয়ার ইন্টু এইচ তো জানো না, এইচ এর স্কোয়ারে থাকছে প্লাস 9 ইন্টু ভি দ্যাট মিন্স 1/3 পাই আর স্কোয়ার এইচ তার হোল স্কোয়ার। পুরোটা দেখে নাও। 3 পাই ভি এর মান এইচ কিউ মাইনাস সি পাই আর এল, সি এর মান পাই আর এল তার স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার প্লাস 9v 1/3 পাই আর স্কোয়ার এইচ তার স্কোয়ার আছে তাহলে তার স্কোয়ার দিলাম। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এরপর বাকিটা সলভ করা যাক। শুরু করছি। 3 পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4। দেখে নাও। আর এরপরে একবার দেখে নাও পাই আর স্কোয়ার, তা সরি পাই স্কোয়ার, তারপরে আর স্কোয়ার আর এইচ তিনটা একটা চারটে হলো। এবার বাকিটা পাই স্কোয়ার, পাই দুটো পেয়ে গেল, আর দুটো, এইচ দুটো, ঠিক আছে, প্লাস 9 1/3 স্কোয়ার আছে, 1 এর স্কোয়ার 1ই হয়, 3 স্কোয়ার 3 3 9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার। নিজেই করবে, এগুলো দেখে করার কোনো প্রয়োজন নেই। তাহলে 9 1/1 স্কোয়ার 1, 9 3 3 9 পাই স্কোয়ার আর 4 আর এইচ দুটো, ঠিক আছে, ব্রেকেট তুলে দিলাম। তাতে এটা যেমন আছে রেখে দিচ্ছি, পাই স্কোয়ার এইচ আর স্কোয়ার এইচ 4 মাইনাস পাই আর স্কোয়ার এলটা এখানে দেখো আর কোথাও নেই, একাই আছে, তাহলে একা বোকা, একে বাদ দিয়ে দাও। এলকে বাদ কি করে দেবে? এল এর ফর্মুলা দিয়ে দাও। এল অতিভুজের ফর্মুলা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে, আর 15 এইচ স্কোয়ার থাক ধর লক্ষণ শেষে। কি করলাম দেখে নাও, এটা রইল পাই স্কোয়ার রইল, আর স্কোয়ার রইল, এল এর জায়গায় এল এর ফর্মুলা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বসিয়ে দিলাম। আর তার বাইরে আবার স্কোয়ার আছে, না সরি এল স্কোয়ারের ফর্মুলাই তো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এটা হলো এইচ স্কোয়ার।
প্লাস 9 9 11, এক দরকার নেই লেখার, এটা পড়ে গেল। এবারে এক কাজ করো, এই ব্র্যাকেটটা তুলে দাও, এই ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। ব্র্যাকেট তুলে দিলে এটা যেমন থাকে না, পাই আর স্কোয়ার আর এইচ স্কোয়ার, এই দুটোই ব্র্যাকেটের বাইরে আছে। পাই আর স্কোয়ার এইচ স্কোয়ারের সঙ্গে প্রথমে আর স্কোয়ার গুণ হবে, তারপর এইচ স্কোয়ার গুণ হবে, এটাই তো নিয়ম। তাহলে পাই আর স্কোয়ার, পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার, আমি একবার লিখে নেব, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কি করলাম, পাই আর স্কোয়ার এইচ স্কোয়ারটাকে এক কাছে করে দিলাম আর এটাকে পরে, এইবারে ব্র্যাকেট তুলে দিচ্ছি। আমার মনে হয় বুঝতে তোমাদের সুবিধা হবে, তাহলে আশা করি অসুবিধা নেই বুঝতে। এইবারে তাহলে এই দুটোকে ব্র্যাকেটের সামনে পেছনে গুণ করে একবারে লিখে দিলাম আর এটাকে পরে। এবারে ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে এই পুরোটা প্রথমে এর সঙ্গে গুণ হবে, তারপর নিশ্চয়ই এর সঙ্গে গুণ হবে। তাহলে আমরা গুণ শুরু করছি, পাই আর দুটা আর দুটা আর চারটা এইচ দুটা, তারপর মাইনাস, এবারে এর সঙ্গে পাই স্কোয়ার, স্কোয়ার আছে, আর স্কোয়ার আর এইচ দুটা দুটা, এই চারটা, ব্র্যাকেটটা মাইনাস ছিল সাইন চেঞ্জ করে দিয়েছি। যারা নিজেরা সলভ করতে পারবে তাদের এটা দেখার দরকার নেই, নিজেরা এইখানে যত পর্যন্ত দেখো নিজেরা সলভ করে বেরিয়ে যাও। আর যাদের অসুবিধা হবে কোথাও তারা জায়গাগুলো ভালো করে লক্ষ্য করো। এবার দেখে নাও কাটাকাটি করছি, পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ ফোর, পাই এইচ ফোর প্লাস মাইনাস পাই স্কোয়ার, এটা আর এটা মিলছে, প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে বলেছিল, 0 সমান ডান পক্ষ, প্রমাণিত। বাস হয়ে গেল উত্তর। আশা করি ভালো লাগলো প্রশ্নটা। এটাও আসছে আমরা আজকে 3-এর প্রশ্ন, এরপরে 3-এর প্রশ্নে আসছি। প্রশ্নটা বলছে 10 ডেসিমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু আকৃতির পাত্রে কিছু পরিমাণ জল আছে। শঙ্কু আকৃতির পাত্র, কিছুটা জল আছে। শীর্ষ থেকে জলতলের উচ্চতা 5 ডেসিমি, শীর্ষ থেকে মানে একদম মাথা থেকে জলতলের উচ্চতা হচ্ছে 5 ডেসিমি এবং ব্যাসার্ধ হচ্ছে 2 ডেসিমি। আর কত লিটার জল ঢাললে, আর কত লিটার জল ঢাললে শঙ্কু আকৃতির পাত্রটি কানায় কানায় পূর্ণ হবে? ছবিকে একটু সাহায্য নিচ্ছি আমরা। মনে করো এটা শঙ্কু আকৃতির পাত্রটা। আচ্ছা যাই দেখাচ্ছে, এটা হলো তোমার 10 ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট শঙ্কু আকৃতির পাত্র। এই উচ্চতাটা হচ্ছে 10 ডেসিমিটার পাত্রটা। পাত্রে কিছু পরিমাণ জল আছে, কিছুটা জল আছে। কতটা জল আছে? শীর্ষ থেকে জলতলের উচ্চতা 5 ডেসিমিটার। শীর্ষ মানে এইখান থেকে জলতলের উচ্চতা 5 মানে অর্ধেক আছে, এতটা মনে করো 5। এতটা জল আছে মানে অর্ধেক জল আছে। এই উচ্চতাটা হচ্ছে 5 ডেসিমিটার। তাহলে শীর্ষ থেকে, এখান থেকে শীর্ষ থেকে জলতলের উচ্চতা, এইখান থেকে জলতলের উচ্চতা 5 ডেসিমিটার, ঠিক আছে। আর ব্যাসার্ধ 2 ডেসিমিটার। এই ব্যাসার্ধটা হচ্ছে 2 ডেসিমিটার। আর কত লিটার জল ঢাললে, আর কতটা জল তুমি এখানে ঢালবে যে শঙ্কু আকৃতির পাত্রটি কানায় কানায় পূর্ণ হবে? শঙ্কু আকৃতির পাত্রটা জল এতটা হয়ে যাবে, পুরো ভর্তি হয়ে যাবে।
তো যদি আমাদেরকে বার করতে হয় তাহলে পুরোটা দেখে নাও কি বলেছে। এই বড় শঙ্কুটার উচ্চতা দিয়ে দিয়েছে 10 আর জল আছে 5 ডেসিমি পর্যন্ত, ঠিক আছে। এইখানের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 2 ডেসিমি। এই জল যতটা আছে তার ব্যাসার্ধ 2 ডেসিমি, এর ব্যাসার্ধ কিন্তু বলে নাই, এটা 2 ডেসিমি বলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে আর কতটা জল ধরাবে। প্রয়োজনে পজ করো, ঠান্ডা মাথায় ভাবো কি করবে, না বুঝতে পারলে তারপর দেখো। শুরু করছি আমি বোঝানো। যদি তোমাকে বার করতে হয় আর কতটা জল ঢালা যাবে, তাহলে আগে তোমাকে বার করতে হবে পুরোটার আয়তন কত, মানে কতটা জল ধরায়, আর তারপরে বার করতে হবে এই জায়গাটার কতটা আয়তন আছে, যেটা জল আছে। পুরো আয়তনটা থেকে জলের আয়তনটা যদি মাইনাস করে দাও তাহলে আর কতটা জল ধরাবে পেয়ে যাবে। এটা তো ইজি ব্যাপার। আসা যাক করবে কি করে। পুরোটার আয়তন যদি বার করতে হয় তোমাকে, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা। আর দরকার এইচ দরকার। পুরোটার এইচটা তুমি জানো কত, 10, কিন্তু পুরোটার আরটা তুমি জানো না। এইটা কত, এইটা আমার জানা নেই। তাহলে আমরা কোনো কিছু করে আর বার করি, তবে এর আয়তন পাবো। শুরু করা যাক আর বার করার টেকনিক। এখান থেকে এই আরটা কি করে বার করবে। তো এটার জন্য তোমাদেরকে একটু সদৃশকোণী ত্রিভুজের ধারণাতে আসতে হবে। এইখানে তুমি যদি লক্ষ্য করো তো তুমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজ। একটা এইটা, এইটা। তার মানে এইটা মনে করো, এটা আর এটা কত, 10। আরেকটা সমকোণী ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এইখানে। শঙ্কু মানে তো সমকোণী ত্রিভুজ ভেতরে, এটা নতুন কথা নয়। এইটা এইটা এইটা, তার মানে এইটা, যার ব্যাসার্ধটা 2 আর এটা হলো 5, ঠিক আছে। এইবারে এই যে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, আমি নামকরণ দিয়ে দিচ্ছি। এটাকে এ নাম দিলাম, এই পয়েন্টটাকে আমি বি নাম দিলাম, এইটাকে সি নাম দিলাম, এই পয়েন্টটাকে ডি নাম দিচ্ছি, এই পয়েন্টটাকে ই নাম দিচ্ছি। তাহলে এখানে এ বি সি দিতে পারি, আর এইটাকে এ ডি ই দিতে পারি। দেখো আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে বুঝবে। তাহলে এটাকে এডিই ধরলাম, এটাকে এবিসি ধরলাম। এরপর এই দুটো ত্রিভুজ তুমি লক্ষ্য করো সদৃশকোণী। সদৃশকোণী কাকে বলে, যে এই ত্রিভুজের 3টা কোণের পরিমাপ এই ত্রিভুজের 3টা কোণের সঙ্গে যদি মিলে যায়, ডিগ্রি টু ডিগ্রি যদি মিলে যায়, তাহলে তুমি সদৃশকোণী বলতে পারো। লক্ষ্য করো এইটা কত ডিগ্রি, 90 ডিগ্রি হয় সবসময় অতিভুজ, এটা অতিভুজ 90 ডিগ্রি হয়। তাহলে এই যদি 90 হয়, এটা তো সোজা টানা আছে, এও তো জলতল বটে, লেভেলে আছে, এটাও 90 ডিগ্রি। তার মানে এই কোণটা 90, এই কোণটাও 90। আবার এই কোণটা দেখে একই বটে, এই কোণটা, এই ত্রিভুজটার যে কোণ আর এই যে ছোট ত্রিভুজটার এটাও এই কোণটা সেম। তার মানে এর এই কোণটা যা, এর এই কোণটাও তাই, কারণ দুটো কোণ তো একই বটে। তাহলে যদি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180, এই 180-র মধ্যে এর সঙ্গে এটা যদি মিলে যায় আর এর সঙ্গে এটা যদি মিলে যায়, তাহলে বাদবাকিটা এর সঙ্গে এটা নিশ্চয়ই সমান হবে, মিলতে বাধ্য। তাই এটা দুটো সদৃশকোণী ত্রিভুজ। এবার আচ্ছা, এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে তো। এবার আমরা ভাষাতে আসছি। তাহলে আমরা ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি ও সমকোণী ত্রিভুজ এডিই সদৃশকোণী বটে। দেখে নাও ওরা দুজন সদৃশকোণী কেন, সেটা তো হলে যদি সদৃশকোণী হয় তাহলে সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি, এই বাহুটা বা এই বাহুটা সমান এই বাহুটা বা এই বাহুটা সমান এই বাহুটা বা এই বাহুটা। মানে আমি লিখতে পাই সদৃশকোণী ত্রিভুজের এর এডি এবি বাই এডি, আমি এখানে লিখছি যদি সদৃশকোণী হয় তাহলে এবি বড় ত্রিভুজের ছোট বাই ছোট ত্রিভুজের অনুপাত সমান হয় এর বিসি বাই এর ডিই।
দেখলে বুঝতে পারবে ছবিটা। আর এর এসি সমান এরও অতিভুজ হবে এই সদৃশ কোণ ত্রিভুজের এটা হলো বৈশিষ্ট্য। এবার আমাদের প্রয়োজন এই দুটো, এই দুটো তুমি মান বসাও, এটা আমাদের কোনো প্রয়োজন নেই অঙ্কতে। এবি মান কত? 10। এটির মান কত? 5। এ বিসি মান কত জানো না, আর ডি এর মান কত? 2। সলভ করে নিচ্ছি। 5r সমান 10 দুগুণে 20, অতএব আর সমান 4 সেমি। আর বেরিয়ে গেল 4 সেমি। আর মানে কোনটা পেলে? এইটা তুমি এখন পেয়ে গেলে 4 সেমি। এবারে তুমি এর আয়তন বার করে দাও। তাহলে শুরু করছি আয়তনের ফর্মুলা, দেখে নাও এতটা পর্যন্ত। আচ্ছা, এটা ডেসিমি পড়ে, সরি ডেসিমিটার। এবারে তুমি পুরোটার আয়তন বার করো। অতএব শঙ্কুর আয়তন ফর্মুলা হবে 1/3 পাই স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার ইন্টু এইচ। এইচটা কত পড়ে? 10 সমান পাই/3 লিখে দিচ্ছি এটা এখন আপাতত। আর 4 4 16, 160 ঘন ডেসিমি। আর তুমি বার করো এবারে, তাহলে পুরোটার আয়তন বেরিয়ে গেল। এইবারে এই ভেতর আয়তনটা বার করো, এর আয়তনটা করো, জল থাকা অংশের আয়তন। অতএব জলের আয়তন, তো এটাও তো সেই শঙ্কুই বটে, আয়তনের ফর্মুলা একই হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই। আরটা কত পড়ে? 2। এইচ কত? 5। তাহলে পাই/3, 2 2 4, 4 5 20 ঘন ডেসিমি। দেখে নাও দুটোর আয়তন আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, এটা হলো পুরো আয়তন আর এই হলো এর আয়তন, নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে বিয়োগ করে দাও, পুরো থেকে এটা বিয়োগ করে দিলে কতটা জল ঢালবো সেটা পেয়ে যাবো। দেখো উপর অংশটা মুছে নিচ্ছি, ঠিক আছে, এটা সেটা দিচ্ছি এই জায়গাটা। এত খালি অংশের আয়তন বার করছি। খালি অংশের আয়তন হচ্ছে পাই/3 ইন্টু 160 মাইনাস পাই/3 ইন্টু 20। দুটো আয়তন বিয়োগ করে নিচ্ছি। পাই/3 কমন চলে যাবে, পড়ে রইল 160 মাইনাস 20, পাই/3 140, পায়ের মান 22 এর 7, 140, ঠিক আছে। 7 দুগুণে 14, 440/3, 440/3। একটু আমরা এরপরে আরো ভাগ করে নিচ্ছি। আচ্ছা, ভাগটা আমি করে নিলাম। ভাগটা করলে পূর্ণ হয়ে গেল 146 পূর্ণ 2 এর 3 ঘন ডেসিমি। আর ঘন ডেসিমিকে কি বলে? লিটার বলে। এত ঘন ডেসিমি বা লিটার। তাহলে পুরো আয়তন বার করলাম, ভেতরে আয়তন বার করলাম, বিয়োগ করে দিলাম, ব্যাস পেয়ে গেলাম। এতটা আমাদের কানায় ভর্তি হতে জল লাগবে। আশা করি বুঝতে পারছো। এরকম প্রচুর অঙ্ক আছে যেগুলো তোমাদেরকে দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তুমি পরীক্ষায় ফাইনালে গিয়ে ভালো রেজাল্ট করতে আর আশা করতে পারো। যার জন্য বাইরের এরকম অঙ্ক আমি আরও বেশ কিছু করাবো, প্রচুর অঙ্ক করাবো এরপরও। তো দেখতে থাকো এইভাবে।